কল্যাণীতে ভারতীয় মজদুর সংঘের একটি বৈঠককে ঘিরে উত্তেজনা ছড়ালো। সেই বৈঠকে মারধর, ডিম ছোড়া একাধিক অভিযোগ উঠে আসছে। কল্যাণীতে ভারতীয় মজদুর সংঘের একটি বৈঠককে কেন্দ্র করে চরম উত্তেজনা। বৈঠকে ডিম ছোড়া, বিক্ষোভ এবং মারধরের অভিযোগকে ঘিরে রাজনৈতিক ও শ্রমিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, বিএমএস এর সহ সভাপতি সংগঠনের একাংশকে কিছু না জানিয়েই বৈঠকের আয়োজন করেন এবং সেখানে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কয়েকজন পুরনো সদস্যকে নিয়ে অংশগ্রহণ করেন। বিষয়টি জানাজানি হতেই বিএমএস এর অপর একটি অংশ ঘটনাস্থলে পৌঁছে তীব্র আপত্তি জানায় এবং বৈঠক বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। ভারতীয় মজদুর সংঘের বৈঠককে কেন্দ্র করে চরম উত্তেজনা, ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং অভিযোগ কি রয়েছে? দেখো, আজকে সকাল থেকেই কল্যাণীতে বিএমএস এর যে রাজ্য সভাপতি ছিলেন, ঠিক আছে, তিনি কিছু বিএমএস এর কিছু কর্মীকে নিয়ে আর লোকাল যিনি কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে একটা হোটেলে বসে মিটিং করছিলেন এবং সেই মিটিং এ আগের কিছু টিএমসি যে আইএনটিটিইউসির কর্মী তারাও ছিলেন। যখন বিএমএস এর আরেক অংশ, লোকাল আরেক অংশ বিষয়টি জানতে পারে, তখন সেই হোটেলের সামনে এসে তারা চড়াও হয়। হ্যাঁ, তাদের স্লোগান রীতিমতো। তারপরে তারা সেই হোটেলে ঢুকে টিএমসির যারা, ওদের অভিযোগ যেটা টিএমসির যারা দাগি, সেই সমস্ত কর্মীদেরকে নিয়ে বিএমএস এ যোগদান করাবে এবং তাদেরকে পদ দেওয়ার একটা প্রলোভন দেখিয়ে মিটিং করছে। হোটেল থেকে তাদেরকে সেই তৃণমূলের দাগি কর্মীদেরকে বার করতে হবে বলে তারা একটা হোটেলের সামনে একটা ক্যাওয়াস তৈরি হয় এবং পাশাপাশি যখন পুলিশ আসে, পুলিশ এসে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আর যখন ওই হোটেল থেকে যখন তৃণমূলের যে আইনটিটিউসি কর্মী যখন বেরোতে থাকে একের পর এক, তখন তাদেরকে মারধর থেকে শুরু করে ডিম ছোড়াছুড়ি শুরু হয়। অমিত, কোনো অভিযোগ দায়ের হয়েছে কি এবং ঘটনার পর বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে এলাকায়? বর্তমানে কল্যাণী থানার আইসি নিজে পুলিশ পোস্ট নিয়ে এসেছিলেন এবং পাশাপাশি আমাদের যে লোকাল বিজেপির যে লোকাল নেতৃত্ব আছে, লোকাল নেতৃত্বরা 2-3 জন এসেছিলেন, এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন। এই মুহূর্তে তাদেরকে সবাইকে বার করে দেওয়া হয় এবং হোটেলের যিনি মালিক ছিলেন ফু দোকানে, সেই হোটেলের মালিককে আটক করা হয়েছিল, পরবর্তীকালে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত পক্ষের কি মন্তব্য ঘটনার বিষয়ে? অভিযুক্ত পক্ষের মন্তব্য হচ্ছে, না, এখানে কোনো টিএমসির কোনো আইএনটিটিইউসির কোনো পুরনো কর্মী বা সমর্থকদের নিয়ে আমাদের কোনো মিটিং নয়। আমরা এখানে এসেছিলাম জাস্ট এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে। আর রাজ্যের যিনি বিএমএস এর সভাপতি ছিলেন, তিনি কোনো কিছু বলতে চাননি এই বিষয়ে। মারধরের ঘটনায় কি আহত হয়েছেন? হ্যাঁ, মারধরের ঘটনায় পুরনো যারা টিএমসি আইএনটিটিইউসি যারা পুরনো কর্মী ছিলেন, তারা বিএমএস এ যোগ দিয়েছিলেন, তাদের 2 জন আহত হয়েছে। বেশ, ধন্যবাদ অমিত। অর্থাৎ কল্যাণীতে ভারতীয় মজদুর সংঘের একটি বৈঠককে কেন্দ্র করে চরম উত্তেজনা। এই বৈঠকে ডিম ছোড়া হয়, বিক্ষোভ এবং মারধরের অভিযোগকে ঘিরে রাজনৈতিক ও শ্রমিক মহলে চাঞ্চল্য। যেটা অভিযোগ রয়েছে যে বিএমএস এর সহ সভাপতি সংগঠনের একাংশকে কিছু না জানিয়ে এই বৈঠকের আয়োজন করেন এবং সেখানে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কয়েকজন পুরনো সদস্যকে নিয়ে তিনি সেই বৈঠকে অংশগ্রহণ করেন। আর সেই বিষয়টা জানাজানি হতেই বিএমএস এর অপর একটি অংশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা তীব্র আপত্তি জানায় এ বিষয়ে এবং বৈঠক বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। বিএমএস এর একাংশের অভিযোগ যে আইএনটিটিইউসির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিতির প্রতিবাদ জানাতে গেলে তাদের উপরে ডিম ছোড়া হয় এবং কয়েকজন কর্মীকেও নাকি মারধর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই মুহূর্তে পরিস্থিতি এবং এলাকা স্বাভাবিক রয়েছে। 4 তারিখের আগে, 4 মের আগে যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা ছিলেন, আপনার আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদেরকে নিয়ে 12 তারিখে একটা কমিটি বানিয়েছিল, গত 12ই জুন। তো সেই কমিটিটা আমরা বিএমএসের রাজ্য স্তর এবং আমাদের সংঘ পরিবার আমরা যারা ছিলাম সেই কমিটিকে স্টপ করি। তো সেই কমিটিটাকে নিয়ে আজকে আবার নিয়ে বসে সেই কমিটির স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি হয়েছে এবং এখানে তার আলোচনা সবাই এখানে তারা বসেছে। এখানে বসেছিল শুভজিৎ
সামন্ত আমাদের জেলা যিনি সেক্রেটারি আছেন উনি এদেরকে নিয়ে বসেছিলেন কোনো কিছুর বিনিময়ে। তাহলে কেন উপর থেকে যেখানে নির্দেশ রয়েছে যেখানে কমিটি করা যাবে না এদেরকে নিয়ে, সেখানে কী হিসাবে উনি আজকে এদেরকে নিয়ে কমিটি বসেন? তার জন্যই আমরা বিক্ষোভে এখানে উপস্থিত হয়েছি। যার নাম বলছেন তিনি কি করেন? তিনি কিছুই করেন না, তিনি সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো ইউনিটের মেম্বারও উনি না।